আজকে দেখাবো ছাঁকা মশলার মাছ। ছাঁকা মশলা মাছ এর একটা বিশাল গল্প আছে, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই খেতেন। আর এই রান্নাটা আমি পেয়েছি শতরূপা বন্দ্যোপাধ্যায়ের ইয়ের থেকে, শতরূপা বন্দ্যোপাধ্যায়ের বইয়ের থেকে। এইটা রান্নার জন্য আপনার পেঁয়াজ লাগবে, গোলমরিচ লাগবে, আদা লাগবে, জায়ফল লাগবে, লবঙ্গ লাগবে, বড় এলাচ লাগবে, এখানে ছোট এলাচ নয়, লঙ্কা লাগবে। আর ফোড়নে দেব হচ্ছে ছোট এলাচ আর গোলমরিচ, এই। আর এর সাথে জয়িত্রী দেবেন। তা আমার কাছে জয়িত্রীটা নেই, তাই আমি জয়িত্রীটা দিতে পারলাম না। আর সাথে দই। এটা ছাঁকা মশলার মাছ নামকরণ হয়েছে তার একটাই কারণ হচ্ছে, আমি এই মশলাগুলো, এই যে মশলাগুলো দেখালাম, এগুলো সব বেটে ছেঁকে রাখছি। আর এই এই মশলাটাকে, যেটা হচ্ছে আপনার গোলমরিচ আর এলাচ, এটাকে থেতো করে রাখছি। তারপর দেখাচ্ছি পরবর্তী পর্যায়ে এই মাছটা কিভাবে করতে হয়। আমি অবশ্য কাতলা মাছ নিয়েছি, আপনারা বড় মাছ দিয়েও এটা করতে পারেন, তবে কাতলা মাছে এটা শুধু এটা কিন্তু ছাঁকা মশলা দিয়েই হবে। আর এর মধ্যে বিশেষ কিছু লাগবে না, খুব কম মশলার মাছ এটা, তবে জিনিসটা অতি সুস্বাদু এবং গন্ধে ভরে যাবে। আর লাগবে এর সাথে ফোড়নে তেজপাতা। এই পোর্শনটা, এটা শুধু ফোড়ন। আর এই পোর্শনটা পুরো আপনার ইয়ের মশলাটাকে বেটে ছেঁকে নেব। চলুন তাহলে এবার শিখি। ব্যাস, এবার কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আমি অবশ্য মাছটা ভেজে রেখেছি, দেখুন মাছটা ভেজে রেখেছি, কাতলা মাছ। আর যেটা দেখালাম যে মশলাগুলো, দই দিয়ে এই মশলাগুলো বেটে ছেঁকে রেখেছি, যার জন্য এই মাছটার নাম হচ্ছে ছাঁকা মশলার মাছ। সমস্ত বেটে রেখেছি, বেটে ন্যাকড়া দিয়ে ছেঁকে তারপরে রেখেছি। এই রান্নাটা হবে সর্ষের তেল আর ঘি দিয়ে। দেখুন সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু ভালো দামি সর্ষের তেলের মধ্যে এটা করবেন। এর সাথে একটু ঘি দিয়ে দিই। ঘি ফোড়ন দিলাম, ব্যাস। হয়ে গেছে গরম। এবার তেজপাতা দিলাম। ওই যে গোলমরিচ আর এলাচ থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। থেতো করা মশলা, এর একটা সুন্দর গন্ধ বেরোবে। তারপরে আমি মশলাটা, না মাছ ভাজাটা দেখাইনি, তার একটাই কারণ, মাছটা দেখালে আপনাদের অনেক সময় লেগে যেত, আপনারা তো মাছ ভাজাটা জানেন। এবার আমি এই যে মশলাগুলো যে ছেঁকে রেখেছিলাম দই দিয়ে বেটে, সেইটা তুলে দিলাম। এটায় কোনো ইয়ে পড়বে না। এই অন্য গ্যাসে আমি একটুখানি গরম জল বসিয়ে দিচ্ছি। এটা একটু গরম জল দিয়েই করতে হবে। এর মধ্যে অল্প একটু চিনি ফোড়ন দিলে ভালো হতো, আমি অবশ্য ভুলে গেছি, তাই আমি এখনই চিনিটা দিয়ে দিই। হলুদ পড়বে না,
লঙ্কা লঙ্কা তো বেটেই দিয়েছি, গোলমরিচ তো দিয়েছি, আর কোনো লঙ্কার গুঁড়ো টুড়ো কিচ্ছু পড়বে না। এবার নুনটা দিয়ে দেবো, এটা একটু সাদা সাদাই হবে। কিন্তু আমি তো মাছটা ভেজে রেখেছি দিয়ে হলুদ দিয়ে, মাছটা হলুদ আর নুন দিয়ে ভাজবেন, কিন্তু এটার মধ্যে দেবেন না। দেখুন, এটার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত, পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ওদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি। জানি না আপনারা কিভাবে এই ছাকা মশলার মাছ অন্য পদ্ধতিতে হয়তো করেছেন বা কিছু, আমি কোনোটাই জানি না। এটা অ্যাকচুয়াল শতরূপা বন্দ্যোপাধ্যায়ের বইয়ের থেকে নেওয়া। এটা রবীন্দ্রনাথ ঠাকুরও খুব পছন্দ করতেন। আমি বিভিন্ন বই কালেকশন করে যখন পড়ি, যেটা ভালো লাগে সেটাই করি। এটা আমার বড় ভালো লাগছে জিনিসটা করতে। দেখি, শিখি কতটা কি হয়। একটা অদ্ভুত সুঘ্রাণ বেরিয়েছে, অদ্ভুত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। অপূর্ব একটা গন্ধ বেরিয়েছে। এর মধ্যে একটু চিনি লাগবে। যেহেতু ছাকা মশলার মাছ, আমি মশলাগুলো ছেঁকে নিয়েছি, ছেঁকে রেডি করে এনেছি। আর মাছটা একটু হালকা ভাজবেন, আমার একটু কড়া হয়ে গেছে, কিন্তু একটু হালকা ভাজবেন, দেখবেন জিনিসটা খেতে অপূর্ব, অপূর্ব স্বাদ। আমি পুরনো কালেকশন করি, পুরনো চেষ্টা করি, বেলাদের রান্নাগুলো করি। ওনার বইও আমার কাছে আছে, আমার স্টুডেন্ট আমাকে গিফটও করেছে। তারপরে বিপ্রদাস মুখোপাধ্যায়ের বই মায়ের থেকে পেয়েছি, বিভিন্ন জায়গার থেকে কালেকশন করেছি। মা এটা দেখে দেখে করতো, বড়ই ভালো লাগে। রান্নাটা একটা ফ্যাশন, জানেন তো, চেষ্টা করে করতে পারলে ভালো হয়। আমি ইউটিউব চ্যানেলে দিচ্ছি ঠিকই, কিন্তু ভালো লাগলে করবে, নিশ্চয়ই করবে। দেখুন, এটার কাঁচা গন্ধটা চলে গেছে, অনেকটা ফুটে এসছে। আমি মাছগুলো তুলে দিলাম। এটা অ্যাকচুয়াল ভালো লাগে আপনার আরেকটু হালকা ভাজা। মাছ ভাজতেই হবে আপনার, এর মধ্যে কোনো হলুদ ফলুদ দেবেন না, কিচ্ছু দেবেন না। জানি না আপনারা খেয়েছেন কিনা বা করেছেন কিনা, করলেও অন্য পদ্ধতিতে, এই পদ্ধতিটা সম্পূর্ণ আলাদা। অনুরোধ রইল, একবার করে দেখবেন। ভালো লাগে বিভিন্ন রান্না করতে, বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে, বিভিন্ন ধরনের রান্না করতে। আমার চ্যানেলে অনেক রান্না আছে, আপনারা দেখছেন নুপুর, স্মাইল উইথ নুপুর অ্যান্ড তানিয়া। নুপুর মানে ঝটপট, নুপুর শব্দের অর্থই খুব দ্রুত, ঝটপট রান্না, চটপট করে ফেলা, অত্যন্ত সুস্বাদু হওয়ায় একটু হালকা মনে হয় চিনি লাগবে, যেহেতু অনেকটা দই আছে, দই দিয়ে বাটা তো, তাই একটু চিনি দিলাম। দেখুন, এটা মাছটা হচ্ছে, তাহলে অনেকটা ঝোল শুকিয়ে এসছে। আমি এর মধ্যে অল্প, খুব অল্প গরম জলটা তুলে দেবো। এটা একটু ঝোল ঝোল থাকবে ঠিকই,
কিন্তু এতটা ঝোল থাকবে না, অল্প মাছ সিদ্ধ হওয়ার মতো অল্প জল। এবার আপনি শেষে একটু গরম মশলা দিতেও পারেন, নাও দিতে পারেন, অপূর্ব স্বাদ হয় মাছে। ঝটপট রান্না হয়। তেজপাতাগুলো ডিস্টার্ব করে বলে আমি বেশিরভাগ তেজপাতাই সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু তুলে দিই, আর রাখি না। হয়ে গেছে বলে তেজপাতা গাছ আমার বাড়িতেই আছে। আমি নিজের হাতে সমস্ত রকমের গাছও লাগাই, যত রকম গাছ আমার পক্ষে সম্ভব। বয়স তো হয়েছে, পেটে তো উঠি না, সম্ভব। রিসেন্ট লাগিয়েছি আপনার ওষুধি গাছগুলো লাগাই। রিসেন্ট লাগিয়েছি এটা পেটের জন্য খুব ভালো, গাঁদাল পাতা গাছ। সে অনেক খুঁজেছি, অথচ এটা বনে জঙ্গলে প্রচুর পাওয়া যায়। কিন্তু আমি খুঁজতে এক বান্ধবীর কাছ থেকে পেয়ে লাগিয়ে দিয়েছি। এটা বাতের পক্ষেও উপকারী, গাঁদাল পাতাটা ব্যথার পক্ষেও উপকারী, সব কিছু। রান্না করতে করতে একটা এক্সট্রা কথা গল্প আপনাদের করলাম। মাছ হয়ে গেছে, এবার আপনি আপনার মতন করে পরিবেশন করতে পারেন। আমি আর পরিবেশন দেখাই না, কারণ আবার এটাকে টেনে নিয়ে যাবে, তাই আমি আর পরিবেশন দেখাই না। এটা একটু হালকা গরম মশলা দিয়ে আপনি এটা কি করতে পারেন, পরিবেশন করতে পারেন, যেরকম আপনার খুশি পরিবেশন করা। ঝোলটা প্রায় হয়ে গেছে, দেখুন ঝোলটা হয়ে গেছে। তবে এই মাছটা করবেন একটু কম ভেজে। আবারও বলছি, আমার ভাজাটা বেশি হয়ে গেছে, আপনি এটা একটু ভেজে আপনারা করবেন। তাহলে রাখি। এই অনবদ্য রান্না আপনারা করবেন, আশা করব এটা করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, একটা লাইক দিয়ে দেবেন।